স্বামীর ভালোবাসা আর প্রেমিকের ভালোবাসা কখনো এক হয় না। স্বামীর ভালোবাসা হচ্ছে নিম পাতার মতো, এটা তিতা উপকারী। কিন্তু প্রেমিকের ভালোবাসা হচ্ছে পাকা ফলের মতো রসালো, তবে এটাতে পোকা থাকতে পারে। কারণ স্বামী দেখবেন মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীকে ইনকাম করে খাওয়ায়। দু চারটা রাগ করে কথা বললে স্ত্রীরা মনে করে যে আমার স্বামী হয়তো আমাকে ভালোবাসে না। যখন আমি রিলেশনে ছিলাম, আমি আমার বিএফকে গালাগালি করতাম, বকাঝকা করতাম, তবুও সে আমার সাথে কথা বলতো, আমার সাথে হাসি মুখে থাকতো, আমার সাথে দেখা করতো। কিন্তু আমার স্বামীটা এমন কেন? আসলে কি জানেন, সারাদিন রোদের ভিতরে কাজ করে আর পরিশ্রমের খাটনি খেটে কোনো পুরুষের মুখে হাসি থাকে না, কারণ তখন সে খুবই ক্লান্ত থাকে। আপনি একটা অসুস্থ মানুষ হওয়ার সত্ত্বে যদি আপনাকে কেউ হাসতে বলে, আপনার মুখে হাসি আসবে না, কারণ আপনি খুবই গুরুতর অসুস্থ। ঠিক তেমনি একটা পুরুষ পরিশ্রম করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন তার মন ভালো না থাকলে স্ত্রীকে দু চারটা কথা বলে। তবে সেই কঠিন পরিশ্রমটা তার স্ত্রী তার সন্তানের জন্যই করে। স্বামীর পকেট থেকে টাকা নিয়ে 500, 1000, 2000, 3000 খরচ করেন, 20,000, 30,000 টাকা দিয়ে স্বর্ণের জিনিস বানান, যা ইচ্ছা তা করেন। স্বামী কখনো বলবে না যে তুমি আমার কাছ থেকে এত টাকা খেয়েছো। আর প্রেমিকের সাথে রেস্টুরেন্টে যান, ঘুরতে যান, আজকে ভালো সম্পর্ক, কালকে ব্যাকআপ বা বিচ্ছেদ হোক, প্রেমিক বলবে তুমি একটা নষ্টা মেয়ে, তুমি আমার এত টাকা নষ্ট করেছো। আসলে স্বামীর ভালোবাসাটা নিম পাতার মতো হলেও এটা ওষুধের মতো উপকারী। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর প্রেমিকের ভালোবাসা সেটা হচ্ছে ওয়ান টাইম ভালোবাসা। কারণ ওয়ান টাইম সম্পর্কে কখনোর ভিতরে আপনি দেখবেন না যে এখানে পরিপূর্ণ সুখ আছে। আজ আপনি অসুস্থ হন, স্বামী আপনার জন্য বাড়ি ভিটা বিক্রি করতেও দ্বিধাবোধ করবে না, বা আপনার জন্য সব কিছু করতে পারবে। কিন্তু প্রেমিক অজুহাত দেখে চলে যাবে, অন্য নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হবে, কারণ সে আপনার প্রেমিক। প্রেমিক আপনার সাথে 2 মাস কথা না বললে আপনাদের মাঝে বিচ্ছেদ হয়ে যাবে, কোনো যোগাযোগ থাকবে না। কিন্তু স্বামী যদি 1 বছরও কথা না বলে, তাহলেও সেখানে বিচ্ছেদ আসবে না, কারণ আপনি তার ঘরে আছেন, আপনি তার কাগজে কলমে বিবাহিতা পবিত্র স্ত্রী। তো পবিত্র সম্পর্ক সবসময় মধুময়ী হয়ে থাকে, হোক না সেটা নিম পাতার মতো তিতা, কিন্তু তবুও উপকারী। প্রেমিকের ভালোবাসাটাকে যদি আপনি ভেবে নেন এটাতে মহাসুখ, তাহলে আপনি বুঝে নেবেন আপনি এখনো বোকা, আপনার কপালে আছে অনেক দুঃখ।